মিঠাই এসে গেছে, তোমাকে মিস করছি। এসো। বলছি মাসিমা, এই বড়িগুলো বরং আমিই দিয়ে দিই, আপনি বিয়ের জোগাড় করুন। হ্যাঁ মা, পার্বতীদি পারবেন? মানে ওনার তো না বললে কি মা শুনবে নাকি বলো তো? আরে মা তো আমার কোনো কথা শোনে না, আর সবসময় বলে কি মিঠাইয়ের দোষ, মিঠাই এই করে না, মিঠাই সেই করে না, মিঠাই কোনো কথা শোনে না। জিজ্ঞাসা করো না গুলতিকে। পার্বতী তুমি পারবে না। না না মাসিমা, একটু সত্য, ওর কথা একদম শুনবেন না তো। এখনকার দিনে তো এইসব অনুষ্ঠান আর দেখাই যায় না, কে আর করে বলুন। খুকি তুই গঙ্গা জলটা ছিটিয়ে দে তো। হ্যাঁ হ্যাঁ, এই এই তোরা সব আয়, যাই। না না খুকি যা, সাপটা নিয়ে আয় ঘর থেকে। নাও, তুমি যখন বড়ি দেবে তখন দাও। বলছি সবকিছু কি শেষ হয়ে গেল নাকি? রাতু আয় 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 আয়, এই জিনিস বিদেশে দেখতে পাবি না। রাজীব, তোমার তো বিকেলে আসার কথা, এখন এলে কেন তুমি? সকাল সকাল এখন এলে কেন? 100 বার আসবে, 1000 বার আসবে। রাজীব, রাতুল এসো, বসো। এসে গেছে, বসেও পড়বে। বসো। নিপা, তুই কিন্তু আজ সেলফি তুলতে গিয়ে আবার ইগনোর করিস না। ধুর, ছোট ভাই বলো, হিন্দিতে কি একটা গান আছে না? কি গান বলো তো? ওই যে आंखों ही आंखों में इशारा हो गया, बैठे बैठे जीने बहाना हो गया। চুপ চুপ, এই আমার জামাই তো হচ্ছে সবথেকে বদমাইশ। সেই জন্যই তো মাম্মি ডার্লিং কে সারাক্ষণ এত আনন্দে রাখে, সেটা বলো। রাজীব, নন্দা আসেনি? কুকিং রান্না করছে রাত্রির জন্য। আসলে ও তো রান্না বান্নার কাজ একদম পারে না, মাম্মি ডার্লিং এর মতো এতটা কাজের নয় তো। ওরে বাবা, অপা এসব কি শুনছি? তো জামাই তো তোর প্রশংসা একেবারে পঞ্চমুখ। হ্যাঁ, তবে যে বলিস তোর কপাল মন্দ। রাতুল, বাবা রাতুল, তুমি তোমার হবু শাশুড়ি সম্পর্কে একটু ভালো কিছু বলো। সে তো হিংসে করছে আমার উপরে, বলো। ঠাম্মা, বড়ি দেওয়া তো হয়ে গেছে গো, এবার কি তাহলে বিয়ে হবে? হ্যাঁ, এবার বড়ির বিয়ে হবে। তোমরা সবাই এখানে এসো, তারপরে সবাই এই থালায় একে একে দেবে, কেমন? শাক ভাজা, শাক ভাজা। সকাল সকাল এত নয়েজ কিসের? All right, the bori thing. থামি, প্লিজ এই রিচুয়ালগুলো এবারে বন্ধ করো। কি বলে গেল উৎসব? রিচু
রিচুয়াল মানে হচ্ছে আচার অনুষ্ঠান। এখন বললো এই বড়ির বিয়ে দেখে। বন্ধ করলে তো বন্ধ করে দেওয়াই যায়। আমার শাশুড়ি করতেন, তার শাশুড়ি মাও করতেন। আর আমি চোখ বুঝলে তো এমনিই বন্ধ হয়ে যাবে। তাও যদি বড় বৌমা থাকতো। শুনলি আপা, আমার কথা কিন্তু মায়ের একবারও মনেও পড়লো না। তোমার তো এসবে কোনো উৎসাহই দেখি না। বাদ দে না ছোট বৌদি। আর মা তোমাকেও বলি, সব ব্যাপারে উৎসাহ দেখাতে হবে তার তো কোনো মানে নেই, তাই না? যাকে বিয়ে তো হয়ে গেছে, এবার তাহলে আমরা থালায় বড়ি দেওয়া শুরু করি। হ্যাঁ ও ছোট গিন্নি, তুমিও কি বড়ি দেবে নাকি? না না জিজু, আমি ওসবের মধ্যে নেই। হ্যালো এভরিওয়ান। আরে এসো এসো এসো, কি সৌভাগ্য আমাদের। এসো এসো। এই কেউ উঠছে, সিদ্ধার্থকে খবর দাও। টেস, তুই এত সকাল সকাল? আসলে আজকে না মম অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে, তাই ভাবলাম এখান থেকে তুই আর আমি একসাথে অফিস চলে যাব। আই গেস তোদের বাড়িতে আজকে কোনো অনুষ্ঠান হচ্ছে না, দেখলি তো আবার আমি আজকে রং টাইমে এসে পড়লাম। না না, একেবারেই নয়। আরে বাবা, আমাদের বাড়িতে না এরকম হইচই লেগেই থাকে। আমরা সবাই মিলে বড়ি দিচ্ছি, এটা আমাদের একটা পুরনো রিচুয়াল। তুমি এসো না, এসো। রিয়েলি? আচ্ছা, এই রিচুয়ালটার নাম কি? বড়ি হাত। বড়ি হোয়াট? হাত। ম্যাডাম, হ্যান্ড। হাত, হ্যান্ড, আর্ম। হ্যাঁ। আচ্ছা সিদ্ধার্থ, এই বড়ি হাতটা ইংরেজি করলে কি হবে? না, তুই এদিকে স্টাডিতে। হোয়াট ননসেন্স ইট! এখানে এত মজা হচ্ছে, আনন্দ হচ্ছে, আমি স্টাডিতে গিয়ে কি করব? এক্স্যাক্টলি। দেখি দেখি দেখি, একটু শর্ত। কি হচ্ছে গো এগুলো? বড়ি দেওয়া হচ্ছে গো তোর সাথে, কিন্তু এই বড়ি দিলে না হাতে লেগে যায়, জানো তো। ওই তো তুমি দেখো না, নিজেই দেখো। আর শোনো না, আমি একটা ট্রাই করব প্লিজ। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। থ্যাংক ইউ। ছোট ভাই বলো, একটু জল হবে? না। রাজীব দা, বলছি কেসটা কি হলো বলো তো? ওরে বন্ধু। আচ্ছা, Tess, can you sit হাঁটু মুড়ে? বসো, হাঁটু মুড়ে বসো না। Tess, what's wrong with you? Have you gone crazy? তুমি পারবে না, তোমার হাতে লেগে যাবে, তোমার তো অফিস যেতে হবে। নো প্রবলেম, আমার তো ভীষণ এনজয়মেন্ট লাগছে। আমি একটা ট্রাই করি। এ বাবা, একেবারে এতটা তুলে নিলে হাত। লেস অ্যামাউন্ট না? লেস। না না, ওই একটু কমিয়ে দিলেই হবে। একটু কমিয়ে দাও। হ্যাঁ, এবার দাও।
ঠিক আছে। ব্রিলিয়ান্ট, দারুণ হয়েছে, সবাই হাততালি দাও। থ্যাংক ইউ। এতদিন পর্যন্ত তোমরা ভাজা বড়ি দেখেছো, গয়না বড়ি দেখেছো, এটা টেস্ট বড়ি। হাতটাকে এই নাও কাপড়। ইস, প্লিজ আমাকে টিস্যু দাও, এটাই কি হবে? কি ইস, এনে আরেকটা নে। থাম্মি, তোমরা প্লিজ এই রিচুয়ালটা একটু তাড়াতাড়ি শেষ করো। Tess, I've asked you to come with me. যা, চলে গেল। সীতামা দিদি, এই মেম সাহেব কাপড়টা দিয়ে কেন হাত মুছলো না আমি বুঝতে পারলাম না। আরে বাবা, হাতটা তো ভেজা, সেই কাগজ দিয়ে মুছছে, কাগজ ছিঁড়ে যাচ্ছে, আবার একটা কাগজ নিচ্ছে, কাগজ দিয়ে মুছছে কেন বলো তো? মেম সাহেবের কাণ্ড কারখানা আমি না কিছু বুঝতে পারি না। আচ্ছা মা, বলছি অনেক তো হয়েছে, এবার বাকি বড়িটা আমরা ছাদে গিয়ে দিয়ে আসি। হ্যাঁ, চলো চলো। এনে ছোট বৌদি ধর। এইরকম একটা রিচুয়াল আছে আমি তো জানতামই না। তোদের বাড়িতে সারাক্ষণ খুব হইচই হয়, অ্যান্ড আই লাভ দ্যাট। গ্রেট ফান। টেস, তোর কবে থেকে এইসব হইচই, এই জল রিচুয়াল ভালো লাগতে লাগলো প্লিজ বলবি? কেন? আমার তো হইচই ভালোই লাগে। না না, তোর হইচই করা আর বড়ি দেওয়া ফেস্টিভ্যালে পার্টিসিপেট করা দুটো এক নয়। তুই ভালোভাবে জানিস আমি কি বলছি। তুই কি করতে চাইছিস টেস? কি সেটা তুই বল। টেস, তুই যা নোস, কেন সেরকম হতে চাইছিস? দেখ, এর পিছনে কি সাইকোলজি ওয়ার্ক করছে আই রিয়েলি ডোন্ট নো, কিন্তু এরকম প্রিটেন্ড করার দরকার নেই তোর। দেখ টেস, আমি জানি কাল যেটা হয়েছে সেটা নিয়ে তুই খুব আপসেট ছিলিস, বাট দ্যাটস ওকে। আই মিন, দেখ, আমি তোকে হার্ট করতে চাইনি টেস, কিন্তু আননোয়িংলি তুই হার্ট হয়ে গেছিলিস, অ্যান্ড দ্যাটস ইয়োর রিয়েল ইমোশন। তুই হঠাৎ করে বাড়ির একটা রিচুয়াল পালন করতে কেন চলে আসলি বলতো? তুই তো ঘুম থেকে উঠতেও পারিস না সকালবেলা, আজ কেন উঠলি? আমি এসছি বলে অসুবিধা হচ্ছে না? আই এম সো সরি, আই শুড লিভ। স্টপ ইট টেস। আমরা এখন অফিস যাব, আমি চেঞ্জ করে আসছি, তুই ওয়েট কর প্লিজ। দাদাই কিছু বলবে? হ্যাঁ, পার্বতীর ব্যাপারে তুমি যে ডাক্তারের সাথে কথা বলেছিলে না, তার নাম্বারটা আমায় একটু দাও। আমি এখনই একবার পার্বতীকে দেখিয়ে আনতে চাই। দাদাই, আমি ফোন করে দিচ্ছি, আমি কি তোমাকে ড্রপ করে দেবো? না, দরকার নেই। ঠিক আছে, তাহলে তুমি চেম্বারে পৌঁছে যাও, আমি আমার কলিগকে ফোন করে দিচ্ছি, ও ইনফর্ম করে দেবে। কোন কলিগ?
আর কোন ডক্টর? আই মিন কোনো প্রবলেম হয়েছে? হ্যাঁ, প্রবলেম হয়েছে। তো সেটা একান্ত আমাদের পারিবারিক ব্যাপার। শোনো সিদ্ধার্থ, তুমি তো জানো আমি তোমাকে কোনো কাজে কোনোদিন বাধা দিইনি। তবে তোরসার সঙ্গে যখন এই বাড়ির মধ্যে কথাবার্তা বলবে একটু সচেতন হয়ে বলো। জানোই তো আমি তোমার ঠাম্মি একটু পুরনো দিনের লোক। যতদিন আছি কিছু সংস্কার মেনে চলি। আর তোমার ভাই বোনেরাও তো বাড়িতে আছে, তারাও তো সব দেখছে। আই এম সরি দাদাই, আমি অ্যাকচুয়ালি ওকে জাস্ট বেরোতে বারণ করছিলাম, দ্যাটস ইট। ঠিক আছে ঠিক আছে, এত কৈফিয়ত দিতে হবে না। মিঠাই, মিঠাই কোথায় গেলি? আরে আমি তোর মাকে নিয়ে ডাক্তারের কাছে যাব, মাকে তৈরি হতে বল। সিড, দাদাই কি মিঠাই মাকে নিয়ে ডক্টরের কাছে যাবেন আর বলছেন পারিবারিক সমস্যা? সিড, আই এম টেলিং ইউ, তোরা কিন্তু সবাই একটা বিপদের মধ্যে পড়ছিস। জাস্ট রিল্যাক্স টেস, তুই প্লিজ দাদার সামনে এত কথা বলতে যাস না। তোকে কতবার বলেছি আন্টি ওরকম টাইপের মানুষ নয়, শি ইজ আনওয়েল। দাদাই ওনাকে নিয়ে একটা ডাক্তারের কাছে যাচ্ছিল দেখাতে, এতে বিপদের কি আছে? আমি চেঞ্জ করে আসছি, তুই ওয়েট কর। এই যে, তুমি কি সব সময় হুড়হুড়িয়ে সামনে এসে পড়ো নাকি? হাঁটা চলা করতে পারো না? এই যে দিদিমণি, আপনি আবার আমাকে বকাঝকা করছেন। আমি বাবা মিঠাই তো মিঠাই রিসপেক্ট নিয়ে হাতে। এখন দাদা বাবু যদি সবসময় মিঠাই সামনে এসে বলে তাহলে মিঠাই কি করবে? যাক, আমার এখন তোমার সাথে কথা বলার টাইম নেই। হ্যাঁ, আমি এখন দাদু রাখছি, আমি যাচ্ছি। সরি। মাই গড, সিড কি করে একে টলারেট করে? শি ইজ জাস্ট ইনটলারেবল, অসহ্য। দেখুন দেখি মেসমশাই, আপনার কি হয়রানি হলো? আমার জন্য আপনাকে এখন এভাবে বড় ডাক্তারের কাছে যেতে হচ্ছে। পার্বতী, আজ আমার নিজের মেয়ের শরীর খারাপ হলে আমি যেতাম না? অতএব চুপ, একদম চুপ। মিঠাই, তোর মাকে বকে দে তো, বল নিজের খেয়াল রাখতে। আমি কি আর বলি না দাদু? তুমি জিজ্ঞেস করো না বলতে কি? আমি সব সময় বলি, বলে বলে আমি হয়রান হয়ে গেছি, কিন্তু মা আমার কোনো কথা শোনে না। শালটা জড়িয়ে নাও না, গায়ে ঠান্ডা লাগবে তো। ঠিক আছে ঠিক আছে। উফ বাবা, আমার ঠাকুমা এলেন একেবারেতে। আর মেসমশাই আপনিও পারেন, ওকে উস্কে দিলেন তো। এমনিতেই মায়ের চিন্তায় চিন্তায় অস্থির হয়ে যাচ্ছে। কতবার বলেছি আমার কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কথা কানেই তুলছে না। মিঠাইয়ের কাছ থেকে তোমরা কিছু লুকোচ্ছ মা। দাদু, আমাকে না কেউ সোজাসুজি কিছু বলছে না, কিন্তু আমার মনে হচ্ছে মায়ের কোনো একটা কঠিন রোগ হয়েছে। হ্যাঁ গো মিঠাই দিদি, আমারও তাই মনে হচ্ছে। দাদু, দাদু তুমি বলো না মার কি হয়েছে? দাদু বলো না, ও দাদু বলো না, বলো না। এই মিঠাই, কি হচ্ছে কি? দাদুকে ভয় বিরক্ত করছিস কেন? হ্যাঁ, ওরা যাচ্ছি তো ডাক্তারের কাছে নাকি? ও মিঠাই, গুলতি দুজনকেই বলছি তোমরা বাইরে বসে থাকবে, ডাক্তারের কাছে যাওয়ার কোনো দরকার নেই। মেসমশাই রয়েছেন, বড় মানুষ, উনি যাবেন। কেন আমরা যাবো না? কেন আমরা ভিতরে যাবো না? ও আচ্ছা, তাহলে তোমরা সত্যি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ? দাদু, মার কি হয়েছে? দাদু, মার কি হয়েছে বলো না। এ বাবা,
জড়িয়ে নাও ভালো করে, ঠান্ডা লেগে যাবে না? এটাই তুই তো দুদিন বাদে দোকান করে চলে যাবি, আমি কি নিয়ে থাকবো বলতো? তোর বকবকানি, তোর ধমক আমার অভ্যেস হয়ে গেছে যে। আমি কোথায় যাব দাদু? আর আমি যেখানেই যাই আমি তোমাদের সাথে রোজ দেখা করতে আসবো। যেভাবেই হোক তোর আমাদের বাড়িতে থাকার ব্যবস্থাটা করতেই হবে বরাবরের মতো। যদি বড় বৌমার ইচ্ছেটা পূরণ করতে পারতাম, কিন্তু সে তো আর হবার নয় মনে হচ্ছে। শোনো মা, আমি ভিতরে যাব তোমার সাথে। হ্যাঁ, তুমি আমাকে একদম বারণ করবে না। নমস্কার, আমার নাম সিদ্ধেশ্বর মোদক। আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে ডক্টর প্রণমেশ মুখার্জির সঙ্গে। আমি ডাক্তারবাবুকে জিজ্ঞেস করব তোমার ঠিক কি অসুখ করেছে। শোন গুলতি, শোন, মিঠাই দিদির কথা শোন। মস্ত বড় ডাক্তার কি না, সেই জন্য জিজ্ঞেস করবে কি অসুখ করেছে, আর ডাক্তারের যেন ওর কথার কথা উত্তর দেবে। মাঝখান থেকে বকবক করে সবার মাথাটা একেবারে গুলিয়ে দেবে। পার্বতী, চলো, ডাক্তারবাবু আমাদের জন্য অপেক্ষা করছেন। চলো দাদু। তুই কোথায় যাচ্ছিস? তুই আর গুলতি চুপচাপ এখানে বসে থাক। চলুন মেশমশাই। ও দাদু দাদু, আমিও যাবো তোমার সঙ্গে দাদু, আমিও যাবো। কেন রে, দাদুর উপর তোর ভরসা নেই? না না দাদু, তেমনটা নয়। আমার গোপালের উপর যেমন ভরসা, তোমার উপরেও তেমন ভরসা। আসলে আমি বলছিলাম যে না, কিচ্ছু বলবি না তুই, একদম চুপচাপ এখানে বসে থাকবি। চলুন মেশমশাই। চিন্তা করিস না, আমি তো আছি। চুপ করে বসে থাকবি। দেখলি তো বলতে, মা মা ঠিক আমাকে যেতে দিল না। আমি বললাম না মা কিছু একটা লুকোচ্ছে। আমার না খুব ভয় করছে বলতে, আমার খুব ভয় করছে। অমিনাইরি, তুমি এত চিন্তা করছো কেন? তুমি বরং তোমার গোপালকে ডাকো, গোপাল সব ঠিক করে দেবে। ঠিক বলেছিস গোপাল। ও গোপাল, আমার মা যেন ভালো হয়ে যায়। গোপাল, এটুকু হেল্প করো আমাকে। আমার মা ছাড়া তো আমার আর কেউ নেই পৃথিবীতে, তুমি তো জানো। বলো, আমার মার কঠিন রোগটা যেন সেরে যায়।